নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে একটা টেস্টি এবং হেলদি একটি রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর রেসিপিটি কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে, একদম ঘরোয়া একটা রেসিপি। আর এই রেসিপিটি সকাল সন্ধে দুই বেলায় নাস্তাতেই খেতে পারো। কোনো রকম রান্না না করেই একটা হেলদি রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চিড়ে নিয়েছি, এটা হচ্ছে চিড়ে দিয়ে একটা রেসিপিটা বানাবো। আর দেখো এটা হচ্ছে হেমর ধানের চিড়ে। আমি মানে এতে ধান থাকে, আমি কিন্তু ভালো করে বেছে নিয়েছি, মানে ধানগুলোকে ফেলে দিয়েছি, সুন্দর করে বেছে নিয়েছি। এই চিড়েগুলো দিয়েই আজ এই রেসিপিটি বানাবো। তো দেখো বন্ধুরা, চিড়ে অনেকগুলো নিয়ে নিলাম। আর এই হেমর ধানের চিড়ে কিন্তু খুব উপকারী, হেয়ার শরীরের পক্ষে কিন্তু হেলদি একদম। তো দেখো বন্ধুরা, চিড়েগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি একটু ভালো করে, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে, তো তাই একটু ভালো করে 2-3 বার মানে এরকমভাবে জল মানে চটকিয়ে জলটাকে ফেলে দেবো। এতে কিন্তু চিড়েগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো অনেকটা দেখো কালার নিয়ে জলটা হয়ে গিয়েছে। এরকম আমি কিন্তু 2-3 বার করে জলটাকে ফেলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে করে জলটাকে ফেলে দিয়েছি এইভাবে। এবার চিড়েটা এই জলটা কিন্তু থাকবে না, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এই চিড়েটাকে আরও একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে দেব। আর খুব বেশি কিন্তু ভিজাবো না, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না, হালকা ভিজে কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার তোমাদের সাথে এই চিড়ের সঙ্গে আর কি কি উপকরণ দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আরেকটা উপকরণ রয়েছে, এই যে ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি একটা টক দই। এই টক দই কিন্তু এই রেসিপিটা বানাবো। তো দেখো বন্ধুরা, আমি চিচিকাতে রেখে দিয়েছিলাম টক দইটাকে। তো দেখো টক দই একটা নিয়েছি। এই টক দই কিন্তু 200 আছে, আর পুরোটা কিন্তু নেব না, কারণ পরিমাণ মতো আমি দিলেই কিন্তু ভালো লাগবে, খুব বেশি দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি মানে টক দইটা নিয়ে নিচ্ছি, একটা পাত্রে কেটে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো টক দইটা নিয়ে নেব। যতটা চিড়ে নিয়েছি তার কিছুটা আন্দাজ মাপে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, টক দইটা নেওয়া হয়েছে। এতে এই যে টক দইটা আমি একটুক্ষণ ফেটে নেব টক দইটা, কারণ টক দই অনেক সময় ডালা ডালা থাকলে খুব একটা ভালো লাগে না, তাই মানে যাতে না ডালা ডালা থাকে সেই জন্য একটু ভালো করে টক দইটাকে আমি ফেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, টক দইটা অনেকটা ফাটানো হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার আমি দিয়ে দেবো মধু। আর তোমরা মধু ছাড়া এখানে মিষ্টি হিসেবে আরও উপকরণ দিতে পারো, বাতাসা, চিনি, যে কোনো মিষ্টি উপকরণ দিতে পারো। আর আমি এখানে হেলদি যেহেতু করব, বাচ্চারাও খাবে, সেহেতু আমার ছেলেই খাবে, বুঝতেই পারছো, এটা ছেলের জন্য আমি বেশিরভাগ করে থাকি। এই জন্য আমি একটু মধু দিয়ে দিচ্ছি। মধুটা কিন্তু খুবই হেলদি আর খুবই ভালো, সেই জন্য আমি 2-3 চামচের মতো মধুটা দিয়ে দিচ্ছি। কারণ টক দইটা যেহেতু একটু টক লাগে, সেই জন্য মানে যতটা যে যেমন মিষ্টি খায় সেই রকম অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি মধুটা। এবার কিন্তু টক দইটার সঙ্গে মধুটা ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে। তো দেখো বন্ধুরা, ভালো করে ফেটে নিয়েছি মিষ্টিটা। এতে কিন্তু টক দইয়ের সঙ্গে মিষ্টিটা কিন্তু ভালোভাবে গুলে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার। আর এখানে টক দইটার সঙ্গে কিন্তু ভালোভাবে মিষ্টিটা গুলিয়ে নিতে হবে, কারণ না হলে কোনো জায়গায় যদি শুধুমাত্র এই টক দইটা থাকে তাহলে কিন্তু এই মানে টক টক থেকে যাবে, ঠিক আছে? তাই জন্য ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মধুটার সঙ্গে। তো দেখো বন্ধুরা, এদিকে মিশানো হয়ে গিয়েছে, আর অন্যদিকে চিড়াটা কিন্তু আমার 15 মিনিট পরে দেখো চিড়াটা কিন্তু খুব সুন্দরভাবে মানে ভিজিয়ে গিয়েছে অনেকটাই। এবার কিন্তু আমি এই জলটাকে ফেলে দেবো, এই জলটা কিন্তু থাকবে না। তো দেখো বন্ধুরা, এই যে অল্প করে জলটা দিয়েছি, এই জলটাকে আমি ছেঁকে নিয়েছি, এই যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবার এই চিড়েটার সঙ্গে আমি যে এই টক দই মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এবার আমি টক দই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এই টক দই মিশ্রণটা দিয়ে ভালোভাবে আমি দইটার সঙ্গে এই চিড়েটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতে হয়তো অতটাও ভালো লাগবে কিনা বলতে পারছি না, কারণ যে যার দেখার উপর নির্ভরশীল। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবে এই রেসিপিটি করলে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। অনেক বাচ্চা অনেক সময় খেতে চায় না, তারা কিন্তু এভাবে একটা রেসিপি বানিয়ে দিলে তারা কিন্তু খুবই খেতে চাইবে, এইভাবে খেতেই চাইবে। আর এছাড়া এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের পক্ষে।
আর আমরা বড়রাও খেতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, আর এই তুলে নিয়ে আমার ছেলেকে দেব। সে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে, তাকে দিতে হবে বলে। তো দেখো বন্ধুরা, একটা পাত্রে তুলে নিয়েছি, আর একটু অল্প করে একটু মধু ছড়িয়ে দিচ্ছি, এতে মিষ্টিটা একটু বেশি থাকবে। আর বাচ্চারা তো টক তিতার চেয়ে মিষ্টিটা কিন্তু বেশি পছন্দ করে। সেই জন্য এভাবে একটা রেসিপি বানিয়ে নিলে খুব সুন্দর একটা সকাল সন্ধে দুবেলাতেই কিন্তু বাচ্চারা খেতে অবশ্যই পছন্দ করবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এই রেসিপিটি কমপ্লিট। আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে আজকের এই রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।